হাসরের ময়দানে কেউ কাকু একটা নেকি দিবে না রে ভাই। একটা নেকির জন্য বান্দারা দৌড়াইতে থাকবে, কিন্তু একটা নেকি কোনো আত্মীয় স্বজন দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বড় রাগান্বিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকের রাজত্ব আমি আল্লাহর। আজকে কারো কথা আমি আল্লাহ শুনবো না। আজকে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। দুনিয়াতে যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে তাদের বিচার করব আজকে আমি আল্লাহ। আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা সুদ খেয়েছে আজকে তাদের বিচার করব। আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা ঘুষ খেয়েছে আজকে তাদের বিচার করব। দুনিয়াতে যারা অন্যায়ভাবে পিতামাতাকে কষ্ট দিয়েছে তাদের বিচার আজকে আমি আল্লাহ করব। দুনিয়াতে যারা সন্তানের হক ঠিক মতো আদায় করে নাই আজকে তাদের বিচার আমি আল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, আজকে মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত দান করব। কাফের বেঈমান নাফরমানদের জন্য, গুনাহগারের জন্য আজকে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে এমন ভাবে কষ্ট দিবেন, গুনাহগার ব্যক্তিকে এমন ভাবে কষ্ট দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই গুনাহগার বান্দার পায়ের মধ্যে শিকল লাগাও। ফেরেশতারা এইবার এই গুনাহগার বান্দার পায়ের মধ্যে শিকল লাগাইবে। শিকল লাগানোর পর আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে এখন টানতে থাকো। 70,000 ফেরেশতা মিলিয়া এই শিকলটা টানা শুরু করে দিবে। 70,000 ফেরেশতা মিলিয়া টানবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আরো 70,000 ফেরেশতারা মিলিয়া জাহান্নামকে কাছে নিয়ে আসো। এই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাও, কারণ এই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছি, কখনো নামাজে যায় নাই, নামাজকে অবহেলা মনে করেছে। দুনিয়াতে সৎকর্ম করে নাই, শুধু অন্যায় করেছে, মানুষের ক্ষতি করেছে। এইবার জাহান্নাম বলবে, ও আল্লাহ, এই বান্দা যেহেতু দুনিয়াতে অনেক নাফরমানি করেছে, অনেক কষ্ট দিয়েছে মানুষকে, ও আল্লাহ, আমি জাহান্নামের পেটের মধ্যে ক্ষুধা, আমি জাহান্নামের পেটের মধ্যে ক্ষুধা। ও আল্লাহ, এই ক্ষুধা নিবারণ করার জন্য ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আমি চাই রে আল্লাহ, ওই জাহান্নামী মানুষদেরকে আমি চাই। আমার পেটের মধ্যে তুমি তাদেরকে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না রে বাবা। আল্লাহর রাগ ঠান্ডা করার জন্য সকলে আদম নবীর কাছে চলে যাবে, গিয়া বলবে হাসরের ময়দানে আদম নবীর কাছে গিয়া বলবে, ও আদম নবী, আজকে একটু আল্লাহর রাগ একটু আপনি ঠান্ডা করেন। আদম নবী বলবে, আমার ক্ষমতা নাই আল্লাহর রাগ আজকে ঠান্ডা করার। এইবার সবাই মিলিয়া ইব্রাহিম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও নবী, আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়ে আছে, আল্লাহর রাগ আজকে আমরা ঠান্ডা করতে পারতেছি না, আপনি একটু আল্লাহর রাগ ঠান্ডা করেন। ইব্রাহিম নবীও বলবে, আমার ক্ষমতা নাই, আজকে আল্লাহর রাগ ঠান্ডা করার মতো ক্ষমতা আমার নাই। এবার সব মানুষ মিলিয়া এবার মূসা নবীর কাছে যাবে। মূসা নবীর কাছে গিয়া বলবে, আপনি তো আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলতেন, মাঝে মাঝেই কথা বলতেন,
বলবেন আল্লাহ তো আপনাকে অনেক মহব্বত করে ভালোবাসে। আমরা আজকে হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে পড়ে গেছি রে মুসা নবী, একটু যান আল্লাহকে একটু বলেন যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। আমরা সূর্যের তাপ আর সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারবো না। এইবার মুসা নবী বলবে না না, আমি আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আল্লাহ আজকে বড় রাগান্বিত হয়ে আছেন। মুসা নবী এইবার দেখা দিবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে, আর বলবে যাও মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বসে থাকবেন। এবার সব উম্মতেরা মিলিয়া নবীজির কাছে যাবে, গিয়া বলবে ও নবী, আজকে আল্লাহ তো অনেক রাগান্বিত হয়ে আছেন, আল্লাহর রাগ ঠান্ডা করার মতো ক্ষমতা কারো নাই। আপনি যদি আল্লাহকে একটু বলেন আল্লাহ তাআলা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী উম্মতের কান্না দেখিয়া, চোখের পানি দেখিয়া আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে নবীজি চলে যাবেন। এইবার সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিবেন আর বলবেন ও দয়ার মালিক, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার উম্মতরা তোমাকে রাগান্বিত অবস্থায় দেখি আমার উম্মতরা ভয় পাইতেছে রে আল্লাহ, আমার উম্মতরা বড় টেনশনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলবেন ও নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যদি কষ্ট পান আমি আল্লাহ নিজেই কষ্ট পাই, আপনি যদি খুশি হন আমি আল্লাহ নিজেই খুশি হই। আপনার তো টেনশন করার কোনো দরকার নাই রে নবী, আপনি যেহেতু আমার কাছে সেজদায় করে আছেন রে নবী, আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও নবী, আপনার কারণে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওরে নবীর উম্মতের দল, কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, এখন অনেক মানুষ আছে তওবা করে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ও বান্দা, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবার দরওয়াজায় ফিরে আসো। আল্লাহ বলেন যারা তওবা করবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাসরের ময়দানে একটা নেকিও কেউ তোমাকে দিবে না। মা দিবেন একটা নেকি, সন্তান দিবেন একটা নেকি, বাবা দিবেন একটা নেকি, ভাই দিবেন একটা নেকি, বোন দিবেন একটা নেকি, কেউ তোমাকে নেকি দিবে না, কেউ তোমাকে নেকি দিবে না রে বাবা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে বলবে ও বান্দা, তুমি দুনিয়াতে আমলও করেছো আবার গুনাহও করেছো, আসো তোমার আমলের পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী? আজকে তোমার আমল এবং গুনাহ আমি মিজানের পাল্লায় ওজন করব। এইবার আল্লাহর এই বান্দাকে মিজানের পাল্লায় উঠানো হবে। এইবার দেখা যাবে আমলও ঠিক আছে আবার গুনাহও করেছে, কিন্তু একটা আমল শর্ট রয়েছে। আল্লাহ বলবেন একটা আমল, একটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো, একটা নেকির কারণে তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে, একটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো। এই যে দেখো হাসরের ময়দানে মানুষের তো কোনো অভাব নাই, এত মানুষ আছে, তোমার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, সকলে আছে, এই মা বাবা আছে, সকলে আছে, একটা নেকি তুমি নিয়ে আসো, একটা নেকি যদি নিয়ে আসো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে এইবার এই বান্দা ঘুরতে থাকবে, এমন ভাবে ঘুরতে থাকবে, এই বান্দা এইবার তার আত্মীয় স্বজনদের কাছে যাবে, গিয়া বলবে ও আমার চাচা, ও আমার চাচি, ও আমার ফুপি, ও আমার ফুপা, আপনি আমাকে একটা নেকি দেন, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারবো। এই
এইবার আল্লাহর এই বান্দা যখন তার আত্মীয় স্বজন কারো কাছে একটা নেকি পাবে না, খালার কাছে যাবে, খালুর কাছে যাবে, কিন্তু একটা নেকি সে পাবে না। এমন ভাবে থাকবে, এইবার মনে করবে আমার মা আমাকে একটা নেকি দিবে। মায়ের কাছে চলে যাবে, গিয়া বলবে মা ছোটবেলায় তুমি আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছো রে মা, দুনিয়াতে তুমি আমাকে কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো, ও মা তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি পাইলেই আমি জান্নাতে যাইতে পারবো। ওরে নবীর উম্মতের দল, মা বলবে দুনিয়াতে আমার সন্তানই ছিল না। এইবার ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বোনের কাছে যাবে, বোন বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। এইভাবেই বান্দাকে তাড়ায়া দিবে। এই বান্দা এবার মনটা খারাপ করিয়া, এই বান্দা এবার মনের মধ্যে কষ্ট নিয়া এইবার এই বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে থাকবে। ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দান পুরাটা ঘুরতে ঘুরতে আল্লাহর এই বান্দা এইবার দেখবে আল্লাহর একজন বান্দা বসে আছেন। এই বান্দা ওই বান্দার কাছে গিয়া বলবে ভাইজান তুমি মন খারাপ করিয়া কেন বসে আছো, কি হয়েছে তোমার বলো। আল্লাহর এই বান্দা বলবে আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কখনো ভালো কাজ আমি করি নাই, তবে একটা নেকি আমি অর্জন করেছি। আল্লাহর এই বান্দা তার জীবনের কষ্টটা বলে দিবে। এই বান্দা বলবে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি হইলেই আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর এই বান্দা এইবার একটা নেকির জন্য যখন এই কথা বলবে, এই গুনাহগার বান্দা বলবে আমার তো একটাই নেকি আছে, এই একটা নেকি তোমাকে আমি দিয়া দিলাম, তারপরেও তুমি জান্নাতে চলে যাও। এই একটা নেকি নিয়ে এইবার আল্লাহর কাছে আসবে। আল্লাহর কাছে আসার পর এই বান্দা এইবার আল্লাহর কাছে আসার পরে এইবার আল্লাহকে বলবে আল্লাহ এই যে একটা নেকি নিয়ে আসছি রে মালিক, একটা নেকি নিয়ে আসছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা একটা নেকি কে তোমাকে দিল? এই কিয়ামতের দিনে কেউ তো কারো জন্য নয়, সকলে নিজের চিন্তা নিয়ে থাকবে। কে তোমাকে একটা নেকি দিল বলো? তোমার মাকে একটা নেকি দিছে, তোমার বাবাকে একটা নেকি দিছে, তোমার ভাইকে একটা নেকি দিছে, তোমার বোনকে একটা নেকি দিছে? বলে না, কে দিল তোমাকে বলো? বলে আমাকে একজন ব্যক্তি দিয়েছে, সে জীবনে কোনো দিন নেকির কাজ করে নাই, শুধু গুনাহ করেছে, একটা নেকি অর্জন করেছে, ওই একটা নেকি আমাকে দিয়া দিছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা তাকেও তুমি ডাক দাও। এই কষ্টের মধ্যে সে যে তোমাকে একটা নেকি দিয়েছে, এতেই তো আমি খুশি হয়ে গেছি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন বান্দাকে বলবে ও দুজন বান্দারা, আমি আল্লাহ একাই তোমাকে জান্নাত দিব না, দুজনকেই জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কেমন অবস্থা হবে হাসরের ময়দানে, কেমন অবস্থা হবে একটু চিন্তা করো। ওই পুলসিরাত এত কঠিন, পার হওয়া এত কঠিন, চুলের থেকেও হবে চিকন, আবার অত্যন্ত ধারালো হবে। যদি বান্দা তুমি ওই পুলসিরাত থেকে যদি তুমি পড়ে যাও, জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। ওরে নবীর উম্মতের দল, ওই পুলসিরাত তো যে সে কেউ পার হতে পারবে না, যদি আমল করে না যায় তাহলে পুলসিরাত পার হতে পারবে না। এজন্য বাবা, দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত একটি জায়গা। এই দুনিয়াতে তুমি দুনিয়াকে আপন মনে করিও না, দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী মনে করো। আখিরাত তোমার চিরস্থায়ী রে বান্দা, আখিরাত তোমার চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াকে যারা আপন মনে করবে আখেরাতে তারা ঠকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কুনানি অন্ধকার কবরে যাবে তাদের জন্য একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ চলে আসবে। আবার অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে, ওই বান্দা চাপ সহ্য করতে পারবে না। ওই বান্দা চাপ সহ্য করতে না পেরে বান্দা এমন কঠিন আযাবের মধ্যে থাকবে, ওই বান্দা এইবার এমন কঠিন আযাব পাবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা গুনাহ নিয়া কেউ কবরে যায়ও না, গুনাহ নিয়া কেউ কবরে যায়ও না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়াতে যদি তোমরা সফল কাম হতে চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন করো। তুমি যদি বান্দা জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, ও বান্দা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এবং তুমি ঠিকমতো যাকাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, মা বোনেরা স্বামীর খেদমত করো, এর যুবক ভাইরা স্ত্রীদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। এরে আল্লাহর বান্দা, কত যুবক অল্প বয়সে মারা যাইতেছে রে বাবা, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাইতেছে। মৃত্যু কখন কার কখন চলে আসবে কেউ তুমি আমি জানি না। এই মৃত্যুটা অনেক কঠিন, অনেক কঠিন, এই মৃত্যুর যন্ত্রণাও কঠিন। ওরে আল্লাহর বান্দা, গুনাহগার এত কষ্ট করে মারা যাবে, গুনাহগার দেখবে আজরাইল কেমন ভয়ঙ্কর অবস্থায় দেখবে, গুনাহগার দেখবে আজরাইলের চোখগুলি বড় বড়, গুনাহগার দেখবে আজরাইলের হাত বড়, গুনাহগার দেখবে আজরাইলের পা বড়, ভয়ানক অবস্থা হয়ে জান কবজ করার জন্য আসবে। আর যারা নেককার তাদের জান কবজটা সহজভাবে হয়ে যাবে। কেমন সহজ বলে, একটা সন্তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, এর থেকেও বেশি আরামদায়ক হবে তাদের মৃত্যু। এজন্য বাবা, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। মৃত্যু থেকে কিন্তু কেউ তুমি আমি বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মৃত্যুকে ভয় করে চলবে তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। মৃত্যুকে ভয় করে চলে যারা নেক আমল করবে তারাই হলো খাঁটি মুমিন এবং সফল কাম। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর ভয় অন্তরে ঢুকানোর তৌফিক দান করুক।